নিজেই ড্যাম দিয়ে আমার পানি আটকায়, আমার পানি থেকে সে বিদ্যুৎ উৎপাদন করে, আবার ওই বিদ্যুৎ সে আমার কাছে বিক্রি করে, এবং তার যখন সুবিধা হয় তখন সে পানিটা ছেড়ে দেয়। তো এই যে তার কুরুচিপূর্ণ চর্চা, মানে এই ধরনের চর্চা, হুম, অসভ্য চর্চা তো উনি করে আসছে। এই ভারতের মোদী সরকার হোক আর গদি সরকার হোক, যেই সরকারই হোক, সে যাহা কিছু করছে এটা তার নিজের জন্যই ভীষণ রকমের ক্ষতিকর। কারণ আপনি তার চতুর্দিকে এখন কত কত আনরেস্ট পরিবেশ আছে, তার একমাত্র ওয়েপন হিসেবে সে ব্যবহার করেছে বাংলাদেশকে। বাংলাদেশে হুম, তার লংগেস্ট সীমানা, এটা তার মনে রাখতে হবে। বাংলাদেশ ভারতের সাথে লংগেস্ট সীমানা শেয়ার হুম। করে। লংগেস্ট সীমানাতে যদি সে আনসেটেল একটা পরিবেশ করে, তাহলে সেইটা মানে ভারতের জন্য একটা হচ্ছে বিপদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই যে ফারুক হাসানকে, মানে আমার বক্তব্য ছিল যে যদি ভারতীয় মন্ত্রণালয় যে দাবি করছে যে তারা এটা এমনি এমনি খুলে গেছে, তারা খুলে নেয়, এটাও ধরে নেই, আরো সতর্ক করা উচিত ছিল। অর্থাৎ এর মানে এটা না যে এটা আমার বক্তব্য যে তারা এটা এমনি এমনি খুলে গেছে। আমি বলেছি যদি সেটা ধরে নিই, এই কথাটাকেও যদি সত্য ধরে নিই, তাতেও এখানে সংকট আছে। এটা হচ্ছে আমার একটা তরফ থেকে ক্লিয়ারিফিকেশন দেওয়ার ছিল। ব্যাপারটা কখনোই এরকম না যে ভারত যে আমাদের বন্ধু, বা ভারতের এই যে মেটাফোর, এই মেটাফোরকে কোনো অংশে মানে কোনোভাবে এটাকে প্রমোট করার তো প্রশ্নই আসে না। কারণ ভারতের সাথে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের, ঐতিহাসিকভাবেই এটা একটা পলিটিক্যাল সম্পর্ক, এটা কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। তো এই বিষয়টা আমি আমার তরফ থেকে পরিষ্কার করলাম। আমার বক্তব্যটা এটাই ছিল যে যেহেতু তারা দাবি করছে যেটা অটোমেটিক খুলে গেছে, এটাকে যদি আমি সত্য ধরে নিই, তাহলেও সেখানে কি কি সংকট আছে। তার মানে কখনো এটা না যে আমি বলেছি। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে দর্শক এবং আপনাকে কারেকশন ক্লিয়ারিফাই করা দরকার ছিল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমি শুরু থেকে বলছি যে এটা আজকে এই যে এখানে একজন দর্শক উনি কান্না করলো, এবং সত্যি সত্যি তাই। সকাল থেকে বিভিন্ন যে জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিম, ছাত্র থেকে শুরু করে তারা আপ্রাণ চেষ্টা করছে। খুব অল্প সময়ের মধ্যে তারা ত্রাণই করার চেষ্টা করছে। এখানে এই মুহূর্তে সবচেয়ে প্রথম প্রায়োরিটি আমাকে যদি জিজ্ঞেস করেন, এই মানুষগুলোকে বাঁচানো, যে কোনো অর্থে মানুষগুলোকে রেস্কিউ করাটা হচ্ছে আমাদের প্রথম মানবিক জায়গা থেকে প্রায়োরিটি। আমাদের সকল কিছুর ঊর্ধ্বে যে এটাতে করতে হবে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী। এবং আমি মনে করি এই মুহূর্তে খুবই জরুরি, যেই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল আমাদেরকে মারার জন্য, সেই হেলিকপ্টার গুলাকে এখন বন্যার্ত জায়গায় পাঠানো উচিত, রেস্কিউদের জন্য পাঠানো উচিত। এটা একদমই আর্জেন্টলি এটার ব্যবহার করা উচিত। এটা হচ্ছে আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে চাই, প্লিজ দয়া করে আমাদের প্রত্যেকটা ফোর্সকে এখানে পাঠান, আগে আমরা মানুষগুলাকে বাঁচাই। এটা হচ্ছে আমার একটা মানবিক আবেদন। আর আপনি যদি রাষ্ট্রীয় জায়গা থেকে কথাগুলো বলেন, দেখুন, এটা তো প্রতিহিংসামূলক আচরণ। ভারতের মতো একটা রাষ্ট্র যে এত শিশুসুলভ প্রতিহিংসামূলক আচরণ করতে পারে, এটা কিন্তু আমাদের জন্য বিব্রতকর বটে। কারণ হচ্ছে সে তো কন্টিনিউয়াসলি আমাদেরকে একটা ইসের মধ্যে ফেলেছে। কিন্তু এখন সে যে কাজটা করছে এটা হচ্ছে মানে কি বলবো, গ্রামে যখন আমরা খুব সহজে বলি যে যখন একজন আরেকজনের ঝগড়া হয় তখন তার কলসি ফুটা করে দিলাম, ভেঙে ফেললাম, মারামারি ভাঙচুর করে দিলাম, তাকে যে তার আম গাছটা কেটে নিয়ে আসলাম, এটা তো এরকম এরকম গ্রাম্য পলিটিক্স এর মতো হয়ে গেছে, ভিলেজ পলিটিক্স এর মতো হয়ে গেছে। এবং এটা ইনহিউম্যান পলিটিক্স এর মধ্যে পড়ে গেছে যে আপনি পানির ড্যামটা সময় মতো আপনি পানিটাকে ছেড়ে দিবেন, এবং পানিটাকে ছেড়ে দিয়ে আপনি মানুষ কি করবেন। আমি কিন্তু এই কথাটা বলেছি, বায়ো ওয়েপন যেখানে আমাদের ব্যবহার করা হয়, এখানে জিওগ্রাফিক্যাল ওয়েপনটা তারা ব্যবহার করছে। তো সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে আমাদের রাষ্ট্রীয়ভাবে ভারতের সাথে বসা উচিত। থেকেও আমি আপনাকে একটা মজার মানে একটা কথা স্মরণ করে দিতে চাই, 2021-এর দিকে সম্ভবত চায়না ব্রহ্মপুত্র নদীতে একটা ড্যাম তৈরি করতে চেয়েছিল, এবং হাইড্রোলিক পাওয়ারের একটা করে হতে চেয়েছিল, যেটা ভারতের জন্য অনেক ডেঞ্জারাস একটা গল্প। অর্থাৎ আমার বক্তব্য, আমি যদি এমন হয় যে আপনাকে প্রথমে তো আমরা এই বিষয়ে কোনো দ্বিধা নাই যে আপনি ড্যাম দিবেন কেন, নদী নদীর মতো থাকবে, আমি দিব কেন, এবং সেখানে আমি এটা করব কেন, এটা তো আমরা বলেই আসছি, বা এটা তো আপনি আন্তর্জাতিক আদালতে নিবেনই। কিন্তু যদি এটা হয়, ইনস্টেড অফ দ্যাট প্লে, আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের উচিত হবে চায়নার সাথে সেই হাইড্রোলিক ড্যামের প্রজেক্টটাকে রিফর্ম করে সেটাকে এস্টাবলিশ করা। কারণ ওটাও একটা বিশাল বড়, আমাদেরকে একই সাথে আমার নিজস্ব দেশের লাভ হবে, আমার লেবার ফোর্স, আমার অপরচুনিটি বাড়বে, আমি কিছু পাওয়ারও গেইন করব, এবং ওটা
ইন্ডিয়ার জন্য একটা কষে তার কালে একটা চপটাঘাত করা হবে। তো এই এই বার্তাগুলো নানাভাবে দেয়া যায়। অর্থাৎ আপনি যেই ধরনের কাজ করছেন, আপনি যেখানে এই রকম অমানবিক ইনহিউম্যান একটা কাজ করেছেন, আপনি পানির ড্যামটা সবসময় খুলেন, আমি বলেছি সবসময় খোলে, প্রত্যেকবারই খোলে। যখনই পানি বাড়ে, যখনই পানি কন্ট্রোল করতে পারে না, তখনই সে পানি খুলে দেয়, তিস্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে। তো এটা করতে করতে এবার যে সেটা হয়েছে, উনাদের প্রাকৃতিক সময় আসছে, এবং একইভাবে হয়তোবা পলিটিক্যালি সেটা সে ষড়যন্ত্রমূলক ভাবে করেছে। করলে পরে এখন আমাকেও চিন্তা করতে হবে আমি পলিটিক্যালি কিভাবে এটাকে ওয়েপেনাইজ করব। সেক্ষেত্রে ইনস্টেড অফ ফোকাসিং দ্যাট, আমি স্ট্রংলি মনে করি চায়নার সাথে আমাদের 2021 সালে স্থগিত হয়ে যাওয়া যে হাইড্রোলিক পাওয়ার ড্যাম বন্ধ, আমার 1 নম্বর প্রস্তাবনা। 2 নম্বর প্রস্তাবনা, ইন্টারন্যাশনাল কোর্ট এটা অ্যাক্টিভ করতেই হবে। কারণ কোনো ধরনের বাদ দেওয়া বা ন্যাচারাল ফ্লো আপনি আটকাবেন, সেটা শুধু বর্ষা মৌসুমে এমন কোনো কথা নেই। আমার কি খরা হয় না? গরমের মৌসুমে উনি পানিটা আটকায় না? উনি পানিটা আটকায় কেন? ওরা পানিটা আটকায় বিদ্যুৎ প্রকল্পের জন্য, আর হচ্ছে তার খরা থামানোর জন্য। এই 2 কারণেই তো পানিটা আটকায়। তাহলে সেই ক্ষেত্রে আমার দেশে যে খরা পড়ছে, চর পড়ছে, সেটাকে আমাকে কি করার জন্য, সেটা যদি তারা চুক্তিতে আসতে আমাদের চায়। কি ধরনের একটা অসভ্যতা আমি বলবো, যে আমাদের দেশে বিদ্যুৎ বিদ্যুৎ বিক্রি করবার জন্য আমাদের দেশে যে আমাদের এখানে পানি ড্যাম আসার করা, কথা, সে পানিকে আটকে আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে। বিদ্যুৎ বিক্রি করে, আবার মানে কি করে? মানে আবার সেই ডাবল পানি আবার ফায়দা। ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কি ডাবল ফায়দা, কত মানে বড় সে প্রশ্ন হতে পারে? হ্যাঁ। সে নিজেই নিজেই ড্যাম দিয়ে আমার পানি আটকায়, আমার পানি থেকে সে বিদ্যুৎ উৎপাদন করে, আবার ওই বিদ্যুৎ সে আমার কাছে বিক্রি করে, এবং তার যখন সুবিধা হয় তখন সে পানিটা ছেড়ে দেয়। তো এই যে তার কুরুচিপূর্ণ চর্চা, মানে এই ধরনের চর্চা, অসভ্য চর্চা তো উনি করে আসছে। তো সেক্ষেত্রে তাকে হয় এই নেগোসিয়েশন আসতে হবে যে তুমি আমাকে সারা বছর পানি দাও, অথবা তুমি আমাকে বিদ্যুৎ ফ্রি দাও, অথবা তুমি আমাকে পানির যে নাব্যতাটা বজায় রাখার ন্যূনতম এটা মেনটেন করতেই হবে। দেখুন, এটা একজন, আমি আশা করব আমাদের উপদেষ্টা পরিষদে একজন পরিবেশ অধিকার কর্মী কর্মী আছেন, এবং আমি খুবই আশাবাদী। রেজওয়ানা আপার কাছে আমার আর্নেস্ট আবেদন থাকবে, উনি এটা বুঝবেন যে পরিবেশের নাব্যতা রক্ষার জন্য হলেও আমাদের এই জিনিসটা খুব দরকার। নদীকে বাঁচানোর জন্য, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, সেই নদীমাতৃক দেশটাকে যে আমরা শেষ করে দিচ্ছি, এবং এক্ষেত্রে যে পার্শ্ববর্তী দেশের ভূমিকা কতখানি। এবং আরেকটা যেটা, আমাদের বিগত সরকার উন্নয়নের ঝান্ডা দিয়ে আমাদের যে প্রাণ কে ধ্বংস করে দিয়েছে, লুটতারাজ করে খাল বিল ধ্বংস করে দিয়েছে, এগুলোকে একটু আমাদের বসে ফিল করতে হবে, কারণ এগুলি লং টার্ম সংকট। আপনি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু একদিনে হয় না, লং টার্মে হয়। সো এই জিনিসটাকেও আমি বলবো যে আমাদের রিভাইজ করা খুবই দরকার। যারা রিফরমেশনের কথা বলছেন, বৈষম্য বিরোধী, তাদেরকেও আমি বলবো। থার্ড একটা কথা আমি বলতেই চাই, দেখুন, আমরা একটা একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই আনস্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার সুযোগটা ভারত যে নিবে, বা যে পলিটিক্যাল পার্টি ছিল বিগত, তারা যে নানা ধরনের আনস্টেবিলিটির সুযোগ নিবে, তারা যে এটার সাথে কাজ করবে, এই বিষয়ে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে, এবং আমাদের সেটাকে প্রতিহত করতে হবে, এবং এই জন্য আমাদের ইউনাইটেড থাকতে হবে। আমরা আমাদের মধ্যে দ্বন্দ্ব করে এটা নিরসন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, আমরা যেন সবাই একসাথে হই, এবং যে যেখানে আছেন, যে জায়গা থেকে আছেন, প্লিজ বন্যার্ত কথা বলতে মানুষ মানে সভরেন্টির ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, একমত থাকা উচিত। কারণ ঐক্যবদ্ধ থাকতে এই হবে। সভরেন্টি নিয়ে ষড়যন্ত্র চলছে এবং চলমান থাকতে পারে ভবিষ্যতে। এটা যেন কোনোভাবে নষ্ট না হয়। পাশাপাশি আরেকটি সমাধানও হতে পারে যে ভারত তার এই অবস্থান থেকে সরে গিয়ে একটা সত্যিকার অর্থেই বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করতে পারে, যাতে উভয় পক্ষ লাভবান থাকে, সবাই যেন, দুই পক্ষ যেন উইন উইন পজিশনে থাকে, যেটা আসলে পররাষ্ট্র তবে নীতির একটা একটা ছোট কথা বলতে চাই, এটা ভারতকে করতেই হবে। এটা ভারতকে নিজের স্বার্থে করতে হবে, তার নিজের টেকার স্বার্থে করতে হবে। তার কারণ হচ্ছে সে তার চতুর্দিকের এই জিওপলিটিক্যাল চাপ সামলাতে পারবে না। ভারতের জন্য এটা খুবই বোঝা জরুরি। ভারতের মোদী সরকার হোক আর গদি সরকার হোক, যেই সরকারই হোক, সে যাহা কিছু করছে এটা তার নিজের জন্যই ভীষণ রকমের ক্ষতিকর। কারণ আপনি তার চতুর্দিকে এখন কত কত আনরেস্ট পরিবেশ আছে, তার একমাত্র ওয়েপন হিসেবে সে ব্যবহার করেছে বাংলাদেশকে। বাংলাদেশে তার লংগেস্ট সীমানা, এটা তার মনে রাখতে হবে। বাংলাদেশ ভারতের সাথে লংগেস্ট সীমানা শেয়ার করে।
লংগেস্ট সীমানাতে যদি সে আনসেটেল একটা পরিবেশ করে, তাহলে সেইটা মানে ভারতের জন্য একটা হচ্ছে বিপদ। ভারত এতদিন ধরে আওয়ামী লীগ একটা রং ন্যারেটিভ দিয়ে গেছে, সেটা হচ্ছে ভারতের জন্য, আওয়ামী লীগের না, ভারত তার নিজের স্বার্থে বাংলাদেশে যে সরকার যখন আসবে সে সেই সরকারের সাথে সম্পর্ক ভালো করতে বাধ্য থাকবে, এবং এইটা আমাদের মাথার মধ্যে গেঁথে নেওয়া এবং উচিত। আরেকটা জিনিস বলে রাখা ভালো, ভারতীয় জনগণ কিন্তু আমাদের সাথে সবসময় ছিল, এবারও তারা ছিল, এটা প্রমাণ করেছে তারা। তারা কিন্তু এই আন্দোলনের মধ্যে যথেষ্ট ভূমিকা রেখেছিল। সুতরাং আহ, ভারতীয় সরকারকে আসলে এই ধরনের মেসেজ, স্ট্রং মেসেজ দেওয়া দরকার। বিশেষ করে মোদী সরকার যা করে আসছে, তাদের অবস্থান পরিবর্তন করা উচিত, এটা সবাই মনে করে।